হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে, আপনাদের মাঝে। আমি কিন্তু এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, সর্বপ্রথম যে শুরু থেকে আপনারা দেখে আসতেছিলেন যে আমি আমার শোরুমে যে ডেকোরেশন করিয়েছিলাম, সিলিং এর সই ডেকোরেশন কিন্তু আমি শুরু থেকে দেখিয়েছিলাম যে প্রথম পরিস্থিতি কেমন ছিল বা বর্তমান পরিস্থিতি পুরোপুরি কাজ কমপ্লিট, যদিও বর্তমান পরিস্থিতি কেমন আছে। গাইস, চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা সিলিং দেখতে চলে যাই এবং দোকানটা কেমন লাগছে এখন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। গাইস, আমি এখান থেকেই শুরু করলাম। সর্বপ্রথম এক গেট থেকে শুরু করলাম, যে আপনারা অবশ্যই দেখে প্রথমেই মাশাআল্লাহ বলবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আগের যে পরিস্থিতিগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই অন্যরকম ছিল। কেননা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে পুরো শোরুমটা আমি কিভাবে কেমনে কি করছি বা কতটুকু কাজ কমপ্লিট, পুরোটাই কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সব জায়গায় কিন্তু আমার সিলিং লাগানো কমপ্লিট হয়ে গেছে। আম, কেননা আগে যেই পরিস্থিতি ছিল এটা অনেকেই কমেন্ট করছিল যে আসলে দোকানটার সামনে শোরুমটা ঠিক আছে, বাট ওই সিলিংটার জন্য দোকানটা খারাপ লাগছে, শোরুমটা খারাপ লাগছে। এটা কিন্তু মানুষের মুখে শুনতে শুনতে এই সামনে সবে বরাত, সবে মেরাজ আসতেছে, এর আগে আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেললাম। আমি যদি দেখাই এ টু জেড একেবারে দোকানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা গলি, এবং যে জিনিসগুলা না বললে না, আসলে দোকানের সৌন্দর্যর তো বা শোরুমের সৌন্দর্যর তো শেষ নেই, যার কারণে এইগুলো করতেছি। গাইস, সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর বা এই কাজগুলা করানোর এটাই উদ্দেশ্য ছিল, যে অ্যাকচুয়ালি আসলে এভাবে তো হয় না। তাও দীর্ঘদিন চলাফেরা করছি এভাবেই সিলিং নিয়ে, এবং এখন একটু পরিবর্তন। তো আপনারা, আমি এটা বলতে চাই আপনাদেরকে আসলে যে ভালোর তো শেষ নেই, যত ভালো আহ, আরো ভালো চাই, এরকম একটা বিষয়। যে অ্যাকচুয়ালি চলে না সেটা না, চলেও, আগে যেভাবে চলছিল সেভাবেও চলতো, কিন্তু একটু মানুষ সৌন্দর্যের দিকেই আকৃষ্ট করতেছিল, যার কারণে আর কি এই বিষয়গুলো এখন এগিয়ে নিয়ে আসা বা এতটুকু কাজ করা। তো আপনারা আমার আগের যে ভিডিওগুলো ইউটিউব, ইনস্টাগ্রামে এবং ফেসবুক, আপনার টিকটকে যে ভিডিওগুলো দেখেছিলেন সেগুলোর ভিতরে কিন্তু আপনার এতটা সুন্দর ছিল না, যদিও আমার কাছে খুব ভালো লাগতেছে। বা এখন যে এখনকার যে পরিস্থিতিটা সেটা কিন্তু খুবই ভালো লাগতেছে, যে শোরুমের অন্যরকম একটা লুক চলে আসছে। এখন আমি বলতে চাই যে আসলে আপনারা সামনের রোজা এবং শবে মেরাজ, শবে বরাত এবং সামনে যে আমাদের ধর্মীয় মুসলমানের অনুষ্ঠানগুলো রয়েছে, অবশ্যই আপনারা এখান থেকে পাঞ্জাবি সংগ্রহ করবেন, এখান থেকে পাঞ্জাবি কেনার চেষ্টা করবেন। কেন কেনার চেষ্টা করবেন? এটা হলো বিশেষ ধরনের সুযোগ সুবিধা এটাই, যে অ্যাকচুয়ালি যে বিষয়টা, সেই বিষয়টা হলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। হোম ডেলিভারি কোনটা? যে আপনি যেখানে, আপনার বাসা যেখানেই থাকুক না কেন, সেখানে আপনাকে খুঁজে তারপরে আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে আসা হবে। তো এই জন্য কিন্তু আমরা আপনারা আমাদের কাছ থেকে, আপনারা যেখান থেকে, বাংলাদেশের যেখান থেকে খুশি সেখান থেকে পাঞ্জাবি সংগ্রহ করতে পারেন, অর্ডার করতে পারেন এবং দেখে শুনেই নেবেন। তারপরও বিশেষ সুবিধা যেটা, যে আসলে আমরা তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, যার কারণে আপনার হলো যে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে, তারপরে পণ্য হাতে পেয়ে তারপরে আপনার টাকা পরিশোধ করবেন, এরকম একটা কন্ডিশন তো আমাদের রয়েছে। যার কারণে কিন্তু আপনারা চাইলেই মানে পণ্য অর্ডার করতে পারেন। সেই ক্ষেত্রে কোন জিনিসটা হয়, যারা ডেলিভারি চার্জ আগে আগে দেয় তো দেয়, আর যারা আগে না দেয় পরবর্তীকালে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। কেননা এটা তো আমাদের বাড়তি একটা বহন খরচ হয়ে যায়, ডাবল খরচ হয়ে যায়। এই জন্য যে অ্যাকচুয়ালি তো আমরা প্রোডাক্টটা তৈরি করে তারপরে বানিয়ে তারপরে আপনাদের কাছে কিন্তু পাঠাই। আমাদের প্রোডাক্ট কিন্তু এত পরিমাণ, হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে থাকা সত্ত্বেও কিন্তু আমরা পারি না যে সবার মন রক্ষা করার জন্য বা প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করে রাখবো, এই জিনিসটা পারি না। তো আমি এই জন্যই এটা বলতে চাচ্ছি যে আপনারা আসলে এই জিনিসটা করবেন, যে করবেন, আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। দিলে তা আমাদের সহজ হবে, যে আমাদের ডাবল করে আর কি আপনার খরচটা বহন করতে হবে না বা মাসুলটা দিতে হবে না।
সো এই জন্য আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন। আমার তো কাছে কিন্তু দেশি বিদেশি সব ধরনের আপনার প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি রয়েছে। আপনি যে দেশের কাপড় চান, কোন দেশের কাপড় দিয়ে পাঞ্জাবি নিতে চান, বানিয়ে নিতে চান বা কেমন নিতে চান, আপনি কিন্তু আমার পেজে ঢুকলেই বুঝতে পারবেন। এমআরএফ ফ্যাশন, টিকটক @MD ফয়সাল মাহমুদ 848, এবং ফেসবুক পেজ তো বলেই দিলাম। আরেকটা ফেসবুক পেজ আছে যেটা হলো এমআরএফ, হ্যাঁ এমআরএফ মোহাম্মদ টিভি। এটাও কিন্তু আমার একটা পেজের নাম। তো আমার ইউটিউব আইডি আছে এমআরএফ ফয়সাল ব্লগ। এটা সার্চ দিলে MRF স্পেস FAY দিলেই চলে আসবে আমার ইউটিউব আইডি। এবং ইনস্টাগ্রাম আছে MD ফয়সাল মাহমুদ, এবং ফেসবুক আছে MD ফয়সাল মাহমুদ এবং মোহাম্মদ ফয়সাল মাহমুদ। সো আপনারা যখন এগুলায় ভিজিট করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এর সম্পর্কে, যে আসলে কোন জায়গায় কি আছে। বা আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পাঞ্জাবি নিজেও পরে শুট করছি, ভিডিও শুট করছি, ফটো শুট করছি, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার এই জিনিসগুলো আছে। সো আপনারা চাইলে অবশ্যই এর সাথে দেখে দেখে শুনেই নিতে পারেন, সমস্যা নাই। আর এখন আমি যেটা বলতে চেয়েছি যে শোরুমটা এভাবে করার কারণে